গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমার ফ্যামিলির সবাইকে বুক ভরা ভালোবাসা জানিয়ে সকালবেলা শুরু করে দিলাম আমি আমার মিষ্টি ব্লগটা। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা উনুনের ছাই তুলে নিয়ে সোজা চলে আসলাম গোয়ালে কিন্তু প্রায় একটা বছর পর এই গোবর তুলছি, জানো বন্ধুরা। প্রায় একটা বছরেরও বেশি বলতে পারো, কেননা আমার নিজস্ব যখন গরু ছিল, সে নিজের গরু বিক্রি হয়ে যাওয়ার পরে বলা চলে গোয়াল মুক্ত করিনি বললেই চলে। তো যেহেতু এখন শীতকাল, বুঝতেই পারছো, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো সকালবেলা রোদ্দুরটা বেশ ভালোই লাগে ছাদে বসে বসে গোবর দিতে। তো সেই দিনগুলো খুব মিস করি, তাই যাই না আজকে কি একটু ইচ্ছা হলো, তাই আজকে একটুখানি গোবর কুড়িয়ে নিয়ে গোয়ালটা ঝেঁটিয়ে নিয়ে চলে যাব সোজা ছাদে। যতই হোক জ্বালানির ব্যবস্থাও তো করতে হবে বলো বন্ধুরা, যেহেতু আমরা গোয়ালা, তো সেহেতু গোবরের তো অভাব নেই। তো তার জন্য এই দেখো গোয়াল করে নিয়ে চলে আসলাম সোজা ছাদে, আর গোবর নেদি দিচ্ছি। নেদি বলতে আর কি, গোবর ঘেটে দেয়, গোল 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 করে দেয় না, তো একটা বস্তা পেতে নিয়ে ওর মধ্যেই দিচ্ছি। তো এগুলো শুকিয়ে গেলে আমার আবার জ্বালানি হয়ে যাবে, যেহেতু নিজস্ব গরু নেই, বুঝতেই পারছো, সেরকমভাবে জ্বালানিও কিছু নেই। তো জ্বালানি যাই হোক জোগাড় তো করতে হবে বলো, নেই বলে তো আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না বন্ধুরা। তো এইদিকে যাই হোক চলো, এই দেখো উনুনটা আমার নিকানো হয়নি, একটুখানি গোবরে রেখে দিয়েছিলাম, যে গোবর দিয়ে উনুনটা যদি নিকাই দেখতে ভীষণই সুন্দর লাগবে, বেশ লাল হয়ে থাকবে উনুনটা, আর নিজেরও রান্না করতে বেশ ভালো লাগে। যে কোনো জিনিসই দেখবে বন্ধুরা, যেটা মানে দেখতে সুন্দর লাগে, তুমি খাটটা সুন্দর করে সাজাবে, দেখবে ওই খাটে শুতে ভালো লাগবে। তুমি রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে, দেখবে মনে হবে ওই রান্নাঘরে রান্না করতে ভীষণ ভালো লাগছে। তো সেরকমই উনুনটাও যদি সুন্দর করে রিকাই, তো রান্না করতেও ভীষণই ভালো লাগবে। একটা জাস্ট উদাহরণ দিলাম। তো যাই হোক, এ দেখো এদিকে তোমাদের সাথে গপ্প করতে করতে আমার উনুন নিকানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে তো রান্নাঘরে কাজ কিছুই কমপ্লিট হয়নি, যেহেতু এদিকে উনুনে গোয়ালে ঢুকেছিলাম আজকে। উনুনের ছাই তুলে নিয়ে গোয়ালে যেহেতু ঢুকেছি, অনেকটাই বেলা হয়ে গেছিল, তার জন্য আজকে রান্নাঘরের কাজ কিছুই হয়নি। এখন রান্নাঘরে ঢুকে এবার বাসন কুসনগুলো মাজবো, আর ওদিকে বরমশাইও কাজে যাবে। আজকে বরমশাই যদিও বা একটু লেট করেই কাজে যাচ্ছে, কেন জানি না, বরমশাই শুধু বললো সকালবেলা উঠেছে আজকে একটু লেট করেই যাব কাজে। তো আমিও রিল্যাক্সের জন্য আরও গোয়াল টোয়াল করে নিলাম। তো তারপরে এই দেখো বরমশাই কাজে যাওয়ার প্রায় সময় হয়ে এসছে, তার জন্য একটুখানি লিকার চা করে দেবো, হালকা করে আদা টাদা সমস্ত কিছু দিয়ে, এই যে তারপরে ওকে চা করে দিয়ে দিয়েছি, চা আর মুড়ি। তো সেটা খেয়েই চলে যাবে কাজে, যদিও বা সকালবেলা চা মুড়ি খেয়েই প্রত্যেক দিন যায়। আর গরমকাল যখন ছিল গরম গরম ভাব, তখন জল মুড়ি খেয়ে যে সকালবেলা যেত, তোমরা সবাই জানো সেটা। তো এখন যেহেতু মানে ঠান্ডা ঠান্ডা ভাব, সেহেতু সকালবেলা তো জল মুড়ি খেতে ভালো লাগে না, তার জন্য হালকা করে একটু লিকার চা করে দিই, তেজপাতা দিয়ে আদা দিয়ে। তো তারপরে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসনটাও কিন্তু মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। শুধু কমপ্লিট না, আজকে তোমাদের সাথে একটা জিনিসও দেখাবো। ওই যে বাবার বাড়ি গেছিলাম না, দিদি আমাকে একটা জিনিস গিফট দিয়েছে। আর কি গিফট দিয়েছে চলো তোমাদের সাথে দেখাই আর গল্প করি। তো এই দেখো, এই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, একটাই কারণে, মানে আর কি বাসনগুলো যে সুন্দর করে এক একটা থাকে, এক এক রকম সাজিয়ে রাখবো। তো সেই কারণেই আমি আর কি, এই জিনিসটা আমার ভীষণ শখ ছিল। যদিও বাসন রাখা স্টিলের থাকগুলো এরকম পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে, যদিও বা কখনো আমি নিজে আর্নিং করে পারি বা নিজের মানে কি কিনতে পারি, অবশ্যই তাহলে কিনবো। হ্যাঁ, বরমশাইয়ের কাছে চাইলে অবশ্যই বরমশাই কিনে দিত, কিন্তু কি বলতো, দিদির কাছে চেয়েছিলাম আমি এইটা, তো দিদি আমাকে গিফট করেছে। সত্যি দিদির কাছে, ওর জন্য আমার অনেক 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 থ্যাংক ইউ দিদিকে। তো আমার এই আশাটা, শখটা পূরণ করার জন্য। আর এইটা আমার কেনার মেন উদ্দেশ্য কি কারণে জানো বন্ধুরা, এই দেখো এদিকে আমার সাজানো হয়ে গেছে, কিরকম লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। সকাল থেকে কাজ করতে 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 তোমাদের সামনে একদমই আসার টাইমই পাইনি বন্ধুরা। এবার চলে এসেছি একদম সমস্ত কাজ বাজ সমস্ত কিছু A to Z কমপ্লিট করে। কি করছিস? কমপ্লিট করে চলে এসেছি। ওই দেখো জামা কাপড় কাচা কুচি ধোয়া ধুই সমস্ত কিছু হয়ে গেছে, ঘর মোছা টোচা সব হয়ে গেছে, হয়নি শুধু বাসি বিছনাটা তোলা, বুঝলো বন্ধুরা, বাসি বিছনাটা তুললেই হয়ে যাবে। এদিকে মেয়ে বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়েছে, একটুখানি দুধ খাবো এবার, তাহলেই হয়। তো চলো, আমি সকাল দিয়ে এখনো কিছু খাওয়া হয়নি, আমি এবার খাবো। কি খাবো বলো তো, আমি খাবো কালকে রাত্রেবেলা যে রুটি করেছিলাম, ওই রুটির মধ্যে থেকে 3টে রুটি রয়ে গেছে। আর তোমরা তো জানোই তোমাদের পাপিয়া দিদি একদমই খাবার নষ্ট করা পছন্দ করে না, তো ওই দুধ দিয়ে রুটি দিয়ে খাবো এখন আমি আর মেয়ে। তো চলো খেয়ে নিই চটপট করে, 10টা বেজে গেছে। সকালে খাওয়া যদি 10টায় খাই, ভাত খাবো খাবো, চলো সাথে থাকো। তো তারপরে এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটুখানি বসে গল্প করে নিলাম। গল্প করে নেওয়ার পরে
চলে আসলাম সোজা রান্নাঘরে ভাতটা রান্না করা হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি নিচে। আর হচ্ছে লোকে এইদিকে তারপরে আমি টমেটো দিয়ে ডাল করবো, তো ওই জন্য টমেটোটা হালকা করে একটুখানি তেলে ভেজে নিচ্ছি। তা জানি না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। ওই উচ্ছে দিয়ে ডাল করলে উচ্ছেটা যেমন ভেজে নিই, যাই করি না কেন হালকা করে একটু ভেজে নেওয়াটা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো তারপরে ওইদিকে ডালটা ফোড়ন দিয়ে ওইদিকে একটুখানি ডালটা ফুটুক, তারপরে আমি এদিকে চলে আসলাম তোমাদের সামনে সবজি করতে। যদিও বা রান্না আজকে সেরকম কিছু একটা হবে না, রান্না হবে বলতে আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করবো, বুঝলে বন্ধুরা। এছাড়া আর কিছুই হবে না, উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, টমেটো দিয়ে ডাল, আর ওই যে ফ্রিজে 2টো ডিম আছে। এখন আবার আমার নিজস্ব মুরগি আবার ডিম পাড়ছে, বুঝেছো, 2 দিন ধরে। এত বছরে কয়েক বছর মনে হয় ডিম পাড়া প্রায় বন্ধ করেছে, 6-7 মাস হয়ে গেছিলো ডিম পাড়েইনি বলতে গেলে চলে। কিন্তু এখন আবার হচ্ছে 2 দিন ধরে ডিম পাচ্ছে, 2টো মুরগি 2টো করে ডিম পাচ্ছে দিনে। ব্যাস, খাওয়ার ডিমটা উঠে যাচ্ছে, কোনো ব্যাপারই হচ্ছে না। তো যাই হোক, তো তারপরে ওই ডিম ভাজি করব, ডাল করব, আর উচ্ছে আলু চচ্চড়ি, এই হলো আমাদের দুপুরের মেনু। তো এই দেখো দুপুরের ভাত নিয়ে বসেও পড়েছি। এই যে ডিম ভাজাটা যদিও আমি খাবো না, কীরকম একটা লাগে আমার। আর এই যে বরমাসেকেও খেতে দিয়ে দিয়েছি, বরমাসেও খাচ্ছে। ও স্নান ধান করে খেয়ে না নিয়ে আবারই এক্ষুনি চলে যাবে ও কাজে। তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে আমি পড়েছিলাম বন্ধুরা ঘুমিয়ে, একটুকু টের পাইনি। আর ওইদিকে দেখো প্রায় সন্ধ্যা লেগে আসছে, কি করব বলো। আজকে এই যে কাঠগুলো দেখছো না, এই যে একটু একটু নাড়াচাড়া করছি, এই কাঠগুলো কিন্তু এক জায়গায় জড়ো ছিল জানো বন্ধুরা। কিন্তু স্নান করার বেলায় যতটা পেরেছি উঠোনে ছড়িয়ে দিয়েছি। কেন বলো তো, ওই যে 2 দিন ধরে এত সুন্দর রোদ দিচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। ওই যে যদি কাঠগুলো শুকিয়ে যায় বেশ কয়েকদিনের জ্বালানি হয়ে যাবে। যতই হোক গ্রামের গৃহবধূ তো আমরা, বলো। তো গ্রামের বউরাই বুঝবে যে কাঠ ঘুঁটে জ্বালানির কতটা প্রয়োজন। তো এই তো দিদি এসেছিল যখন বন্ধুরা, তো বরমশাই সেই সময় এনেছিল 3 পিস কেক, ক্রিম কেক আর কি, 3 পিস। তো 2 পিস খাওয়া হয়ে গেছিলো, আর 1 পিস রয়ে গেছিলো ফ্রিজে। তো সেটাই মা মেয়ে এখন সন্ধ্যাবেলা বসে বসে খাচ্ছি। তো পেয়ে গেছিলো খিদে, যদিও বা মেয়ে ক্রিম কেক সেরকম একটা খেতে চায় না, বকাঝকা দিয়েই খাওয়াচ্ছে। আর আমার মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছো, ঠিক আছে। তো কি বলবো, আর ক্রিম কেক আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা। কি বলবো, আমি ক্রিম কেক ভীষণ ভালোবাসি। আমি মিষ্টি খাবার বলতেই ভালোবাসি জানো তো বন্ধুরা। আর এই দেখো আমার মুখে বাচ্চাদের মতন লেগে টেগে কি অবস্থা, আমি ফার্স্টে মোটেও টের পাইনি, কিন্তু এখন ভিডিওটা এডিট করতে বসে টের পাচ্ছি যে আমার মুখের অবস্থাটা একদম পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে। তো তারপরে এই যে মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিয়ে চলে যাব। তিশামণিকে আনতে দিয়েছি রোল, জানো বন্ধুরা। এইদিকে তিশামণিকে রোল আনতে দিয়েছি, কে জানে, ভগবান জানে ও কখন আসবে। ও রোল নিয়ে আস্তে আস্তে আমার পেয়ে গেছে প্রচুর খিদে, কি করবো বলো, তাই কেকটা নিয়ে বসে গেছি। কি রোল খাবো? হুম, রোল। রোল খাবি? হ্যাঁ। দিদিকে পয়সা দিয়েছিলাম আনার জন্য, এনেছে, দিদি এসছে বাড়ি। তো বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে আর মেয়েরও লেগেছে। আমার তো গলার ভয়েস শুনে তোমরা 2 দিন ধরে বুঝতেই পারছো, বুঝতেই পারছো। তোর জন্য তিশামণিকে দিয়েছিলাম রোল আনতে, তো এই যে নিয়ে চলে এসেছে। আর মা মেয়ে মিলে সেটাই খাবো। আমি যদিও একটা রোল আসতে খেতে পারি না, আর আমার মেয়ে তো পারবেই না, তাই জন্য একটা রোলই এনেছি, মায়ে মেয়ে ভাগ করে খাবো, বুঝেছো বন্ধুরা। তো চলো সাথে থাকো। তো তারপরে আর কি বন্ধুরা, এই দেখো এদিকে মা মেয়ে দুজনেই বসে গেছি রোল হাতে করে নিয়ে একেবারে। আর আমার মেয়ে বলছে যে মা রোলের মধ্যে শসা পেঁয়াজ দিয়েছে তো, পেঁয়াজটা বেশি করে দিয়েছে তো, তাহলেই আমি খাবো, নইলে আমি খাবো না। তাই মেয়েকে বলছি অবশ্যই দিয়েছে, রোলের মধ্যে শসা আর পেঁয়াজ অবশ্যই দেয়, কিন্তু পেঁয়াজটা বেশি যদিও বা দেয় না, বললে তারপরে নিশ্চয়ই দেয়। তো এই নিয়ে মা মেয়ে দুজনের কথা হচ্ছিল। আর এদিকে মেয়ে বলছে যে পেঁয়াজ আমার মুখে কিন্তু আসছে না, আমি আর খাবো না। দেখো ওইদিকে মেয়ে চলে যাচ্ছিলো, দেখেছো আবার। তো এর জন্য মেয়েকে আমি আবারও ডাকছি, কিন্তু মেয়ে তো কোনো কথাই শুনছে না। মেয়ে বলছে আমি আর খাবো না। তো তারপরে এদিকে মেয়ে, আমি চুপচাপ বললাম যে আমি আর তোর সাথে কথা বলবো না। তো তারপরে মেয়ে আসলো, এই দেখো এত দুষ্টু হয়েছে না বন্ধুরা, কি বলবো জানো না তো। তাই ওর সমস্ত কিছু ভালো, শুধু একটা জিনিসই খারাপ, যে তুমি যা খুশি তাই করো না কেন, ওর খেতে মানে আর কি খাওয়ার কথা বলা যাবে না। তো একটা মানুষ যদি ঠিকঠাক মতন না খায়, সে তো এমনি দুর্বল হয়ে যাবে বলো। শুধু এইটা বলে না বন্ধুরা, ভাত খেতে বসলেও তাই, দুগাল খাবে, খেয়ে নিয়ে বলবে মা আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। তো যাই হোক, বাদ দাও। আমার মেয়ের সারা জীবনই এরকম খাওয়ার, মানে আমি জন্ম দেওয়ার পর থেকে আমি দেখলাম না আমার মেয়ে স্ব ইচ্ছায় কখনোই খেয়েছে।
তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই। সবাই অনেক অনেক ভালোবাসা নিও। গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে আমি